হাইতির বিপক্ষে মরা বাঁচার এই হাই ভোল্টেজ ম্যাচও ব্রাজিলের একাদশ থেকে কেন বাদ পড়লেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র? স্কোয়ার তো দূরে থাক, পুরো স্টেডিয়ামের কোথাও নেই সিলেসাউদের প্রাণ ভোমরা নেইমার জুনিয়র। মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করে দল যখন খাদের কিনারায়, তখন কেন হলো না হাইতির বিপক্ষে ব্রাজিলের এই পোস্টার বয়কে? কোটি কোটি ভক্তের মনে এখন একটি হাহাকার, 2026 বিশ্বকাপে কি তবে আর কখনোই দেখা যাবে না নেইমার ব্রাজিক? নাকি মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তির কোনো গোপন রণকৌশলের শিকার হলেন 10 নম্বর জার্সিধারী? ফুটবল মহলে যখন নেইমারের বাদ পড়া নিয়ে নানামুখী গুঞ্জন আর রহস্যের ধোঁয়াশা, ঠিক তখনই ভেতর থেকে বেরিয়ে এসেছে এক বিস্ফোরক ও চমকপ্রদ সত্য। নেইমারকে শুধু দলেই রাখা হয়নি, তাকে দলের সাথে ফিলাডেলফিয়াতেও পাঠানো হয়নি। তিনি এখনো পড়ে আছেন নিউ জার্সির টিম হোটেলেই। কিন্তু কেন এই চরম নাটকীয় সিদ্ধান্ত? এটি কি আনচেলত্তির কোনো ইগো বা হেয়ালি, নাকি নকআউট পর্বের জন্য লুকিয়ে রাখা কোনো তরুপের তাস? চলুন এই ভিডিওতে ভেদ করব নেইমারের বাদ পড়ার আসল নেপথ্যের রহস্যের নিখুঁত কারণ। তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, আপাত দৃষ্টিতে মনে হতে পারে নেইমারকে হয়তো দল থেকে ছেটে ফেলা হয়েছে, কিন্তু আসল সত্যটা জানলে আপনি আনচেলত্তির বুদ্ধিমত্তার তারিফ করতে বাধ্য হবেন। ব্রাজিল দল ইতিমধ্যে হাইটি ম্যাচের জন্য ফিলাডেলফিয়ার পৌঁছে গেছে, কিন্তু ইনজুরি থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা নেইমারকে নিউ জার্সির বিলাসবহুল হোটেলে দ্য রিজ রেখে আসা হয়েছে। এর পেছনে রয়েছে নিখুঁত বৈজ্ঞানিক ও টেকনিক্যাল কারণ। ফিলাডেলফিয়ার তুলনায় নিউ জার্সির টিম হোটেলে ব্রাজিলের ট্রেনিং ও হাই টেক মেডিকেল ট্রিটমেন্ট ফ্যাসিলিটি অত্যন্ত উচ্চমানের। ফিলাডেলফিয়ার গেলে নেইমারকে শুধু গণমাধ্যমে কথা বলা এবং বেঞ্চে বসে থাকা ছাড়া আর কোনো কাজ করতে হতো না, যা তার মূল্যবান রিকভারি সময় নষ্ট করত। দলের নির্বাচক কমিটি এবং কোচ কার্লো আনচেলত্তি মনে করেছেন এই মুহূর্তে নেইমারকে শুধু ট্রাভেল করিয়ে দলের সঙ্গে নিয়ে যাওয়া সম্পূর্ণ অর্থহীন। তার চেয়ে বরং নিউ জার্সির বিশ্বমানের সুযোগ সুবিধা ব্যবহার করে তার পুনর্বাসন প্রক্রিয়া চালু রাখাই বুদ্ধিমানের কাজ। আসল রহস্য হলো নেইমার এখন তার ইনজুরি থেকে সেরে ওঠার একেবারে চূড়ান্ত পর্যায়ে আছেন। দল যখন ফিলাডেলফিয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করছেন, নেইমার তখন নিউ জার্সির মাঠে ঘাম জড়াচ্ছেন। তিনি প্রতিদিন সকাল এবং বিকেলে টানা 2 সেশনে কঠোর অনুশীলন করছেন। তার পুরো মনোযোগ এখন পায়ের পেশির শক্তি ফিরে পাওয়া এবং শতভাগ শারীরিক ফিটনেস অর্জন করা। চাকরি বা নিয়মের কোনো কড়াকড়ি নেই। নেইমার চাইলে 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে স্ট্যান্ডে বসে হাইটি ম্যাচ উপভোগ করতেই পারতেন, কিন্তু তিনি নিজের বিনোদনের চেয়ে দেশের স্বপ্নকে বড় করে দেখেছেন। আগামী বুধবার মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও হয়তো নেইমারকে দেখা যাবে না। কিন্তু কেন এই দীর্ঘ অপেক্ষা? কারণ কার্লো আনচেলত্তি নেইমারকে কেবল গ্রুপ পর্বের ছোট ম্যাচগুলোর জন্য নষ্ট করতে চান না। আনচেলত্তির আসল গ্রুপের তাস হলেন এই নেইমার, যাকে নকআউট পর্বের মহা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য সম্পূর্ণ আড়ালে রেখে 100% ফিট করা হচ্ছে। তাহলে যারা ভাবছেন বিশ্বকাপে নেইমারকে আর দেখা যাবে না, তাদের বলে রাখি, আসল যুদ্ধ তো শুরুই হবে নকআউট পর্ব থেকে। ব্রাজিলের সর্বকালের এই শীর্ষ গোলদাতাকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না আনচেলত্তি। নকআউটে বাঁচা মরার লড়াইয়ে প্রতিপক্ষকে ঝুট করে চমকে দিতেই নেইমারকে ব্রাজিলের প্রধান অস্ত্র হিসাবে আড়ালে রাখা হয়েছে। সাম্বার আসল ছন্দ এবং নিখুঁত ফুটবল ম্যাজিক নিয়ে নেইমার যখন নকআউট পর্বে মাঠে ফিরবেন, তখন প্রতিপক্ষের ক্ষমতায়ন রক্ষণভাগ স্রেফ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কোটি কোটি ভক্তের হেক্সা জয়ের স্বপ্ন সত্যি করতে নেইমার ব্যাক স্টেজ থেকে নিজেকে প্রস্তুত করছেন এক রুদ্র মূর্তি ধারণ করার জন্য। বন্ধুরা, কার্লো আনচেলত্তির এই সুদূর প্রসারী মাস্টার প্ল্যান এবং নেইমারকে আড়ালে রাখার এই কৌশলকে আপনারা কিভাবে দেখছেন? নেইমার কি পারবেন নকআউট পর্বে ফিরে ব্রাজিলকে 26 সালের বিশ্বকাপ ট্রফি এনে দিতে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এখনই আমাদের লিখে জানান। ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচের ব্রেকিং নিউজ এবং নেইমারের রিকভারির সব এক্সক্লুসিভ সাইড আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।